আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘ 2 মাস পার হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা আক্তার ময়নার আসামি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে কিনা, আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং ময়নার বাবা আসামির সম্পর্কে কি তথ্য দিয়েছেন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, দীর্ঘদিন যাবৎ ময়নার এই ঘটনা ঘটেছে, আপনারা সকলেই কম বেশি কিন্তু আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া সেই মাইমুনা আক্তার ময়নাকে কে বা কারা দুনিয়া থেকে বিদায় করে মসজিদের ছাদের উপরে রেখে দিয়েছিল। এই ঘটনা কিন্তু আপনারা সকলেই কম বেশি জানেন। তো রাখার পরে প্রশাসনের লোক সেখানে এসেছিল, আসার পরে যেহেতু মসজিদেই ময়নাকে পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে ইমাম এবং মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছিলেন। তো গ্রেপ্তার করার পরে প্রশাসনকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে ইমাম এবং মুয়াজ্জিনকে কেন আপনারা গ্রেপ্তার করলেন, তো প্রশাসন সুন্দর জবাব দিয়েছিলেন যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। তো এখন বিষয়টি হলো, যেহেতু 2 মাস কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে, প্রায় 2.5 মাসের মতো হয়ে গেল। তো এখন পর্যন্ত ময়নার আসামি কতটুকু শনাক্ত হয়েছে আমরা একটু এই বিষয়টি জেনে নিই। আপনারা আগে পুরো ভিডিওটি দেখবেন। অনেক ভাই আছেন হয়তো অল্প কিছু দেখে আপনারা বিভিন্ন রকমের নানান ধরনের কমেন্ট করেন, একটু ভিডিওটি দেখে বুঝে এরপরে আপনারা কমেন্ট করবেন। তো এখন যেটি হলো, ময়নার বাবার সাথে আমি কথা বলেছিলাম পার্সোনালি, এবং ব্রাহ্মণবাড়ি আর একজন ভাই রয়েছেন শাহিন আলম, তিনিও কথা বলেছিলেন। তো ময়নার বাবার সাথে কথা বলে যেটা বোঝা গেল যে প্রায় 95% আসামি নাকি শনাক্ত হয়েছে। এই কথা কিন্তু আমার না, ময়নার বাবা বলেছেন এটা। এই ময়নার বাবার এই কথাটা কিন্তু আমার চ্যানেলে ইতিপূর্বে ভিডিও রয়েছে। যদি আপনারা কেউ বিশ্বাস না করেন, আপনারা ভিডিও দেখেন, দেখে বুঝতে পারবেন। তো ময়নার বাবা যেটা বলেছে যে 95% ময়নার আসামি অলরেডি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। তো অল্প দিনের ভিতরেই আমি প্রায় 10-12 দিন হয়ে গেল, এত পূর্বেই আমি ময়নার বাবার সাথে এই কথাটা শুনেছিলাম। তো বলেছে যে আর সপ্তাহখানেকের ভিতরেই আশা করা যায় একটা সিদ্ধান্ত ময়নার আসামিকে সব হবে। তো সপ্তাহখানেক পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা সেইভাবে জানতে পারলাম না যে আসলেই ময়নার আসামিটা কে, ময়নার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে। হয়তো এমনও হতে পারে যে আরো কিছু তদন্তর বাকি রয়েছে, বিজ্ঞ প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমেই যে কোনো একটা জিনিস সুরাহা করবেন। এখন বিষয়টি হলো, অনেকে আবার নানান ধরনের কমেন্ট করেন, নানান ধরনের কথা বলেন যে ময়নার এই ঘটনার সাথে তার ঘরের লোকে জড়িত আছে। মানে এক একজনের এক এক রকমের কমেন্ট। একটা বিষয় কি জানেন, যে আমরা আসলেই মুখে যা আছে আমরা তাই বলে ফেলি, আসলে আমরা কোনো জিনিস ভাবি না, চিন্তাও করি না। এখন এই যে আপনি একটা কমেন্ট করলেন যে ময়নার ঘরের ভিতরে কিন্তু আসামি রয়েছে, এটা কিন্তু আসলে বলা ঠিক না। কারণ এই কথা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না যে ময়নার সাথে ঘটনা কে ঘটিয়েছে। যেহেতু এটা প্রশাসন নিখুঁতভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে, তদন্ত না করা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো একটা খবর না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কথাই বলা যাবে না। এটা বলা কিন্তু ঠিক না। তো হয়তো অনেকে নানান ধরনের মন গড়া কিছু কথা বলতেছে, যে তার মাকে এবং তার চাচাকে দোষারোপ করতেছে। দেখেন, আমি এই বিষয়টি নিয়েও কিন্তু ময়নার বাবার সাথে কথা বলেছি, প্রশ্ন করেছিলাম যে এই যে ময়নার মাকে যেই অনেক মানুষ দোষারোপ করতেছে যে ময়নার মা এবং তার চাচার নাকি একটা সম্পর্ক ছিল, এটা আসলে কতটুকু সত্য। তো ময়নার বাবা দুঃখের সাথে একটা কথা বলেছেন যে আসলে ভাই দেখেন, যে মানুষ কি না বলে, মানুষ যা ইচ্ছা তাই বলতেছে, অথচ আমার সন্তান হারিয়েছে, এখন আমার মনের ভিতরে কষ্ট, মানুষ এই কষ্টটা বোঝে না, না বোঝে মানুষ আরও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার ফ্যামিলিতে আমার ওয়াইফকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করতেছে। তো শেষমেশ ময়নার বাবা যেটা বলেছে যে এই কথার কোনো ভিত্তি নেই। আমি যতটুকু জানি আমার স্ত্রী অনেক ভালো মানুষ, আমার স্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে। তো এই কথা বলে ময়নার বাবা বলেছেন যে এটা একদম মিথ্যা কথা, বানোয়াটি কথা। তবে প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে, যেটা সঠিক সেটাই বের হবে। তো ময়নার বাবার কথাই আমি সেভাবে বলবো যে যারা হয়তো অনেকে মনে করেছেন বা ভেবেছেন যে ময়নার মা এবং তার চাচার এই একটা তারা জড়িত থাকতে পারে, এটা আসলেই কেউ এটা মনের ভিতর নেবেন না, কারণ এটা এখন পর্যন্ত কিন্তু তদন্ত হয়নি। এই বিষয়টি খেয়াল রাখা দরকার। কারণ আমি কিন্তু এই কথাটা আমার প্রায় ভিডিওতে বলে আসতেছি, এই জন্য আমি বলতেছি
যে শুধু শুধু খামাখা একজন মানুষকে এইভাবে দোষারোপ করা, তথ্য না জেনে, তদন্ত না জেনে দোষারোপ করা কোনোভাবেই ঠিক না। একটা বিশেষ জিনিস মনে রাখবেন, যদি একজন অন্যায় করে, আপনি যদি সেই অন্যায়টা না দেখেন, আপনার যদি সেই অন্যায় সম্পর্কে অবগত না হন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তাকে দোষী বলতে পারবেন না। এটা ঠিক না। হ্যাঁ, যদি সে অন্যায় করে সেটা যদি সে প্রমাণিত হয়, দেখেছে অথবা সেটা তদন্ত মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে আপনি তাকে দোষী, অন্যায়কারী বলতে পারেন। আর ইসলামের দৃষ্টিতে এটাও বলা ঠিক না যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্যায় অপরাধ প্রকাশ না পাবে, অথবা সে স্বীকারোক্তি না দিবে, অথবা তদন্ত করে বের না হবে, ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী করা এভাবে ঠিক হবে না। তো আমরা প্রশাসনের উপরে আস্থা রাখি। বিজ্ঞ প্রশাসন অত্যন্ত বিচক্ষণতার সাথে ওনারা অক্লান্ত পরিশ্রম করে, আসলে এই প্রশাসনকে ধন্যবাদ দিতেই হবে, কারণ আমাদের বাংলাদেশের প্রশাসন অত্যন্ত নিখুঁতভাবে তারা এ পরিমাণ কষ্ট করে, পরিশ্রম করে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তো আসলে এই বিষয়টি একটু অন্যরকমই, যেহেতু এখন পর্যন্ত কাউকে সন্ধি করা যাচ্ছে না। তো প্রশাসন যথেষ্ট পরিমাণ, প্রশাসনের অনেকগুলো টিম রয়েছে এটা তদন্ত করার জন্য। তবে আশাবাদী, প্রশাসন যেভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ একদিন না একদিন ময়নার আসামি বের হবেই, এটা আমরা নিশ্চিত থাকি। আর আরেকটি বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে তার অপরাধ কিন্তু কখনোই ধামাচাপা থাকে না। একদিন না একদিন সেটা প্রকাশ পাবেই, কারণ তার অন্যায়ের শাস্তি সে কিন্তু পাবেই। তাহলে আপনারা অন্তত এতটুকুই আশাবাদী রাখেন যে ইনশাআল্লাহ ময়নার আসামিকে আমরা টুডে অ্যান্ড টুমরো অবশ্যই আমরা দেখতে পাবো, এবং ময়নার আসামি যখনই প্রকাশ পাবে, আমরা তখনই, এটা আমি সকলের নিকটে জোরদার আবেদন জানাচ্ছি, আমরা জোর গলায় প্রতিবাদ গড়ে তুলব। তখন একটা আওয়াজ তুলব যে ময়নার আসামি যে বা যারাই প্রকৃতপক্ষে আসামি শনাক্ত হয়েছে বা হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা আমাদের এই বাংলার জমিনে আমরা যেন দেখতে পাই। কাজে দেখেন, একজন আসামি যে অন্যায় করলো, তার যদি শাস্তি যদি না হয়, সঠিক শাস্তিটা যদি না হয়, তাহলে হয় কি, আমাদের দেশে যারা অন্যায় করে তারা পার পেয়ে যায়। কারণ একজন মানুষ অন্যায় করেছে, সে অন্যায়ের সাজা যদি না পায়, সে ভয় পাবে না, সে চেষ্টা করবে আরও অন্যায় করার জন্য। এই জন্য মাননীয় প্রশাসন, মাননীয় আদালত, ওনাদের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে যে আপনারা তো আসামিদেরকে শাস্তি দিচ্ছেন এবং আরও কিছু শাস্তি দিবেন, যাতে ইসলামের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্যতা, যারা অন্যায় করে, অসামাজিক কাজ করে, তাদের যদি কোরআনের আইন অনুযায়ী, ইসলামের দৃষ্টি অনুযায়ী যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে মনে হয় না যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে এই ধরনের অন্যায় অবিচার হবে। আজকে দেখেন, সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় যে অমককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অমকের মেয়ে এই অসামাজিক কাজে দুনিয়া থেকে বিদায় হয়েছে, অমকের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অমককে পাওয়া যাচ্ছে না, অমক জায়গা থেকে চাঁদা চাচ্ছে, অমককে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই যে নানান ধরনের আমরা প্রতিনিয়ত যে একটা নিউজ দেখি, এগুলো দেখে আসলে আমাদের ভালো লাগে না। আমরা আসলে চিন্তা ভাবনা করি, আমাদের দেশে, আমাদের সমাজটা, আমাদের বাংলাদেশটা কবে আমরা এই ধরনের কথা, এই ধরনের খবর থেকে মুক্তি পাবো আমরা। তবে আমরা আশাবাদী যে আমাদের নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশাবাদী থাকবো আমাদের দেশে ইনশাআল্লাহ এ ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো কখনোই থাকবে না, আশাবাদী। তো দর্শক মণ্ডলী, সর্বোপরি কথা হচ্ছে, ময়নার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরাও দোয়া করব যে আল্লাহ যেন ময়নাকে জান্নাত নসিব করেন। ময়নার মা এবং তার বাবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ময়নার মা এবং তার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং প্রশাসনের জন্য দোয়া করব, ওনারাও অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাদের জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুতই ময়নার আসামিকে ধরার ব্যবস্থা করে দেন। এবং শুধু ময়নার আসামিকে নয়, বরংস এই পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, বিশেষ করে মাগুরার সেই আসিয়ার ঘটনা আপনারা কম বেশি সকলে জানেন, এবং সিরাজগঞ্জের সেই ইকবাল হোসেন, অর্থাৎ বগুড়া শতাব্দী স্টেশনের এই পেট্রোল পাম্পে যেই রতন নামে একজন নরপিশাচ হাতুড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সিসিটিভি ফুটেজ আপনারা অনেকে দেখেছেন। এবং ফরিদপুরের যেই নূপুরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ছোট্ট একজন নূপুর। এবং প্রতিনিয়ত আমরা যেই ঘটনাগুলো দেখতেছি, এইভাবে যারা দুনিয়া থেকে বিদায় হচ্ছে তাদের জন্য দোয়া করব। আর যারা এই ঘটনার মূল ভিলেন, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে,
তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটাই চাচ্ছি, দাবি চাচ্ছি যে খুব দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আরেকটি বিষয় হলো যে আমরা প্রতিটি জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব। যারা এলাকায় আছেন, শহরে আছেন, গ্রামে আছেন, বাজারে আছেন, যে আমাদের আশেপাশে যারা অন্যায় করে, জুলুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এবং যেগুলো সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে, এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আমরা প্রতিবাদ করব। আমরা যদি সোচ্চার হই, জায়গা জায়গা থেকে যদি প্রতিবাদ গড়ে তুলি, তাহলে আমাদের সমাজটা অত্যন্ত সুন্দর সাবলীল সমাজ হিসেবে পরিচিত হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যেহেতু পুরো ভিডিওটি দেখলেন, এবার আপনারা কমেন্ট করবেন যে আসলে ময়নার আসামি যদি শনাক্ত হয় সেক্ষেত্রে আপনারা কি বিচার দাবি চাচ্ছেন, এবং ময়নার আসামির সাথে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে অন্যান্য ভিকটিমদেরকে, সেক্ষেত্রে তাদের কি বিচার আপনারা দাবি জানাচ্ছেন সেই ক্ষেত্রে জানাবেন। আর আমাদের সমাজটা কিভাবে এই ধরনের অন্যায় মুক্ত হবে, কি করলে মুক্ত হবে, আপনারা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।